কেন বাগাচ্ছেন আপনি? আপনার শুনতে পান না? তো কানে আওয়াজ হবে, কষ্ট হবে, থাক না, হই হই করে কি লাভ? এই তোমরা কেন তাড়াচ্ছ? তোমরা কেন তাড়াচ্ছ? তোমরা এসে বসো না। ব্যাচ পরে সব মাথা কিনে ফেলেছে নাকি? ওখান থেকে ধীরে ধীরে শুনুক। তুমি এসে বসে পড়ো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এমন একটা জায়গায়, এমন একটা মজলিসে, এমন একটা জান্নাতে আমার আল্লাহ পাক আমাদের করে নিয়েছে, যারা করে দিয়েছে, যে জায়গার ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ জান্নাতের টুকরা ঘোষণা করে দিয়েছে, মিন রিয়াজুল জান্নাত বলে দিয়েছে। এই ওয়াজের মজলিস, এই জান্নাতের বাগান, এই রিয়াজুল জান্নাতে আল্লাহ আমাদের জড়া করেছে। কেন আল্লাহ জড়া করে দিয়েছে? খবর নিয়ে দেখে যাক। আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়, আমার আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে চায়, আমার আল্লাহ আমাদের পুলসিরাতে সওয়ারি দিতে চায়, আমার আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিতে চায়, আমার আল্লাহ আমাদের কাউসারের পানি পান করাতে চায়, আমার আল্লাহ আমাদের পর্দা তুলে বেনিকাব দিদার করাতে চায়। জেনে রেখে দেবেন, যেমন নবীদের কাছে না গেলে, নবীদের কাছে না গেলে বান্দা হিদায়াত হতো না। আজ জান্নাতের বাগানে না বসলে হিদায়াত হতো না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ আমাদের ঘরে বড় নিয়ামতের হকদার করেছে। আমাদের ভিড়ের মাঝখান থেকে, ভিড়ের মধ্যে থেকে গুটি করা মুসলমানকে জড়া করে দিয়ে জান্নাতের বাগানে আল্লাহ পাক নিয়েছে, শোনাচ্ছে, বলাচ্ছে। আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, প্রতিজ্ঞা করব, ইনশাআল্লাহ আমরা আমাদের আকীদা ঠিক করে নেব, রাস্তা ঠিক করে নেব, সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে নেব। আল্লাহ পাক আমাদের করে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলেছে, সেই আউলিয়া আল্লাহ নিয়ামত প্রাপ্তদের বান্দার রাস্তাগুলো ধরে নেব। আমরা আমাদের জীবনকে গুছিয়ে আখিরাতের জন্য তৈয়ারি করব, কারণ আমার আল্লাহ পাক আমাদের জন্য ঘোষণা করে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলছেন সবাইকে মেরে দেবো, আমরা সবাই মরে যাব। তাই মরার আগে আগে আমরা রেডি হয়ে যাব। দুনিয়া আমরা আল্লাহকে দেবো, আল্লাহ আমাদের বদলা দেবে। যেমন আমার আল্লাহ পাক দুনিয়া, যেমন আমার আল্লাহ দুনিয়া সিস্টেম করেছে, টাকা দিলে চকলেট পাওয়া যায়, টাকা দিলে ডায়েরি পাওয়া যায়, টাকা দিলে এসি পাওয়া যায়, টাকা দিলে গাড়ি পাওয়া যায়, জমি দিলে জমি পাওয়া যায়। যেমন আল্লাহ দুনিয়া সিস্টেম করেছে, ওই রকম দ্বারা আল্লাহর বাজারেও সওদা হয়। দুনিয়া আমরা আল্লাহকে দিয়ে দেবো, আখিরাত আমার আল্লাহ আমাদের দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। সওদা করবেন তো? বলেন সওদা করবেন? আল্লাহ আমাদের জানোয়ার করে পাঠিয়েছে, বলেন। আল্লাহ আমাদের জানোয়ার করে পাঠিয়েছেন, বলেন না? না, মানুষ করে পাঠিয়েছে। ধরেন জুনায়েদ, ধরেন জুনায়েদ একটা কথা বলল, ঠিক আছে? এই জায়গাটার নাম কি? হাটবেরিয়া। হাটবেরিয়া এসে জুনায়েদ একটা ভুল অজ করে দিল, নাউজুবিল্লাহ, যে কোনো একটা ভুল করলো, যেটা ইমানের খাতরা। কি হয়ে যায় বলেন? কিসের খাতরা বলেন? ইমানের খাতরা। এই যে ইমানের খাতরার একটা ওয়াজ করে ফেললো, আর আপনারা না বুঝে শুনে তার উপরে যদি আমল করেন, কিয়ামতে আল্লাহ ধরবে? বলে শুধু জুনায়েদকে ধরবে না, যে আমল করবে তাকেও ধরবে? দুজনকে ধরলো। এখন দুজনকে আল্লাহ পাক ধরলেন। আমি তো বলেছি, আপনারা তো শুনেছেন, আপনি যে শুনে আমার হয়ে আমল করলেন, আমার কথাই সেই বাজে কাজটা করে ফেললেন, আল্লাহ পাক আপনাকে ধরলো, আমাকেও ধরলো। আপনি কি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অজুহাত দিয়ে বাঁচতে পারবেন যে আল্লাহ আমি জানিনি, জুনায়েদের ওয়াজ শুনে এটা বলেছে? আল্লাহ পাক কি আপনাকে এরম বলবেন, ও জুনায়েদের ওয়াজ শুনে বলেছো, ঠিক আছে জুনায়েদ জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও? এটা হবে না? বলবে জুনায়েদের সাথে তুমিও জাহান্নামে যাও? কোনটা হবে? দুজনেই জাহান্নামে যায়। তার মানে মুলি সাহেবের কোনো দায়ী নেই, জুনায়েদের কোনো দায়ী নেই। আল্লাহ আপনাকে জানোয়ার করে পাঠায়নি, মানুষ করে পাঠিয়েছে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। কি দিয়েছে? আপনি কেন ভাবেন
ভেবে আমল করেন। শুনলাম মেনে নিলাম, এ গুমরাহি। ইউটিউবে শুনলাম, আজানের পরে হাত তুলে মুনাজাত বন্ধ করে দিলাম। ইউটিউবে শুনলাম, মসজিদে নামাজের পরে মুনাজাত বন্ধ করে দিলাম। ইউটিউবে শুনলাম, পীরেদের করে গাল পাততে আরম্ভ করে দিলাম। ইউটিউবে শুনলাম, ওলিদের মাজার জিয়ারত করা হারাম বলে দিলাম। ইউটিউবে শুনলাম, রাসূলুল্লাহকে মরা বললাম। ইউটিউবে শুনলাম, মিলাদ হারাম বলে দিলাম। ইউটিউবে শুনলাম, মিলাদ কিয়াম করা নাজায়েজ, শিরক, বেদাত বলে দিলাম। ইউটিউবে শুনলাম, কায়াম করা বেদাত বলে ফেললাম। এই মুলি সাহেব যদি জাহান্নামে যায়, তুইও জাহান্নামে যাবি। তুই জানোয়ার নয়, গরু নয় যে টেনে টেনে নিয়ে যাচ্ছে। মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, তোমাকে বিবেচনা করে কাজ করতে হবে। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই যে আমি কথাগুলো আপনাদের বলছি, আপনাদের শোনাচ্ছি, কোরআন শরীফ খুলে দেখে যান, উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করে দেখে যান। আমার আল্লাহ আমাদের বোকা বানাতে চায় না, আল্লাহ আমাদের চালাক বানাতে চায়। আল্লাহ বলছে, যখন তোমরা কেনাকাটা করবে, যখন কোনো কিছুর কেনাকাটা করবে, তোমরা লিখে নাও, সাক্ষী করে নাও, লিখে নাও, সাক্ষী করে নাও। এটা চালাকির কাজ। আমার আল্লাহ পাক বলছেন, যুদ্ধের ময়দানে যখন থাকবে, যুদ্ধের ময়দানে যখন থাকবে, নামাজে রক্ত হয়ে গেলে একসাথে যাবে, তোমরা নামাজ পড়ো নে, অর্ধেক নামাজ পড়ো, অর্ধেক পাহারা দাও। আবার কিছু লোক পাহারা দিবার পরেতে, যখন নামাজ হয়ে যাবে, তাদের নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে তারা পাহারা দেবে, তোমরা নামাজ আদায় করে নাও। আমার আল্লাহ আমাদের চালাক বানাতে চায়, তাই আমাদের চালাক হতে হবে, চালাক হতে হবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাজি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন, মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, ইবলিস শয়তান আছে। ইবলিস একটা শয়তান, যেটা আমরা চিনি। আল্লাহ পাক আমাদের সতর্ক করার জন্য ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন বলেছে। ওই যে একটা শয়তান আছে, ওই একটা শয়তান আছে, ওটা ইবলিস শয়তান। জিনেদের মধ্যে একটা শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। আমার আল্লাহ পাক বলছেন, এ মুসলমান, শয়তান কি চায়? বান্দা জাহান্নামী হয়ে যাক, গুমরা হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তাই শয়তানের কাজ শয়তান করবে। শয়তান আপনাদের জান্নাতে যেতে দেবে না। যতই বড় বড় করুক না কেন, যতই আপ্যায়ন করুক না কেন, যতই ভালোবাসা বাসুক না কেন, শয়তান আপনাকে নাম দিতে চায়। মানুষের মধ্যে শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান কারা? মানুষের মধ্যে শয়তান কারা তার ব্যাপারেও আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। মানুষের মধ্যে শয়তান কারা তার ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছেন, আলেম হচ্ছে দুই প্রকারের। আলেম হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে খায়রুল উলামা, একটা হচ্ছে সাদরুল উলামা। একটা খায়রুল উলামা, একটা সাদরুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। একদল আলেম নায়েবে নবী, আর একদল আলেম নায়েবে ইবলিস। আলেম খারাপ হয়ে গেলে শয়তানের কাজ করে, আর আলেম যদি ভালো হয়ে যায় নবীদের কাজ করে। মানুষ রূপে যে শয়তান, ওটা কোন দল বলে? মানুষ রূপে যে শয়তান, এটা কোন দল? আলেমের দল। কার দল? দাড়ি চাচা নয়। মানুষ শয়তান বেশিরভাগ ক্ষেত্রে দাড়ি চাচা হয় না, দাড়িওয়ালা হয়। বেশিরভাগ ক্ষেত্রে খালি মাথা হয় না, টুপিওয়ালা হয়। বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপ পরে থাকে না, পাগড়ি পরে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মসজিদে থাকে, মসজিদে। বেশিরভাগ ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করে। আর বেশিরভাগ ক্ষেত্রে ওই রবীন্দ্রনাথ ঠাকুর আর ওর ঠাকুরের কবিতা পড়ে না, বেশিরভাগ ক্ষেত্রে কোরআনের আয়াত পাঠ করে। এরাই হচ্ছে শয়তান। এরা কি? শয়তান। হুজুর বড় কথা বলছেন, জুনায়েদ বড় কথা বলছেন, বুঝাতে পারবি তো? আমি কি করবো বাবা, মূর্খ সুর্খ মানুষ। ওই হুজুরের খবর, দরবার থেকে যে খবরগুলো পেয়েছি, সেই খবরগুলো একটু শুনিয়ে দিচ্ছি। জগৎ বিখ্যাত মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শোনেন না? জগৎ বিখ্যাত মুনাফিক। কি করতো? হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতো। তুমি তো এই ইমামের পেছনে নামাজ পড়ো, তুমি তো অমুক মৌলভী সাহেবের পেছনে নামাজ পড়ো, তুমি তো অমুক মৌলানার পেছনে নামাজ পড়ো। সে নবীর পেছনে নামাজ পড়তো। সবচেয়ে বড় নবীর দুশমন ছিল। দাড়ি ছিল, মাথায় টুপি ছিল। ছোট ছোট যুদ্ধের ময়দানে সাহাবাদের সিনা বা সিনা হয়ে লড়াই করেছে। জিবরাইল আলাইহিস সালাম এলেন, হুজুর আপনি যুদ্ধের গোপনীয় কথা সবার সামনে বলেন না। বলে কেন? বলে আপনি জানেন না, ওই যে লোকটা কাঁদছে, ওই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। ওই খবরটা সব জায়গায় পৌঁছে দিচ্ছে। হুজুর দাঁড়িয়ে কান্ত শুনছেন আপনারা?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, চালাক হয়ে যান, বুঝে নেন একবারের জন্য এসেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়, আমি যদি আমার লফজ দিয়ে একটাও কথা বলি যে আমার খুশি হয়ে যাবে, লোক খুশি হবে, আমাকে আবার দাওয়াত করবে। আমি যদি টাকার লেগে ওয়াজ করতে আসে, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করার জন্য, হুজুর পাকের গোলামি, আল্লাহ পাকের দ্বীন প্রচারের জন্য দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, ভালো করে শুনে নেন। আমি বলছি মানেই মেনে নিতে হবে, না 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 ভুল হয়ে যাবে। আমার কথা থেকে বিশ্লেষণ করেন, আমার কথা থেকে কষ্টি পাথর দিয়ে যাচাই করেন, যদি ভালো লাগে নেবেন, না হলে নেবেন না। খুব সাবধান হয়ে যান, চালাক হয়ে যান। বুকা সেজে থাকেন নে, বুকা সেজে থাকেন নে। কি করে আপনারা এরকম ভাবে বুকা সেজে থাকতে পারেন? একটা জুতো কিনতে গেলে 10টা জুতো থেকে জুতো কেনেন, একটা শাড়ি কিনতে গেলে 10টা শাড়ি থেকে শাড়ি কেনেন, একটা জায়গা কিনতে গেলে চলে যান বিআরএর অফিসে, তার সার্চিং পেপার তোলেন, সিএস পেপার তোলেন, খুঁটিনাটি দেখে তারপরে জমির বাইনামা করেন, জমিটা কেনেন। জমি কেনার সময় এত যাচাই করেন, জুতো কেনার সময় এত যাচাই করেন, আর জামা কেনার সময় এত যাচাই করেন। আর দিনের ব্যাপারে কোনো যাচাই নাই, যে যা বলে তাই আমল করেন, যে যা বলে তাই মেনে নেন। না না না, হবে না, চলবে না। রেডি হয়ে যান, জেনে রেখে দেবেন, মুলি সাহেবের কথা শুনে যদি তুমি জাহান্নামের কাজ করে ফেলো, মুলি সাহেব জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। আর মুলি সাহেবের কথায় গুরুত্ব না দিয়ে বিবেক বিবেচনা করে আল্লাহ পাকের নেক বান্দাদের রাস্তা ধরে সিরাতুল মুস্তাকিমে যদি রাস্তায় থাকো, জাহান্নাম থেকে তুলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদের জামা ভাইয়া হুজুর কি হবে না? নারে তাকবীর। শুনছেন আপনারা? তাহলে মানুষ শয়তান আছে না নেই? এই শয়তানগুলো দেখতে কিরকম? মুলি সাহেবদের মতো। হুজুর পাককে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিস কোনটা? সবচেয়ে খারাপ? হুজুর পাক বললেন, আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা। আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো আপনারা? আপনার মাইকটা লাগানো ভুল হয়েছে, আমার কথা আমি শুনতে পেয়েছি ওখান থেকে। এইদিকে মুখ লেগে দিয়েছো মাইকের। ও, তো তুমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করবে তো? কিরকম দায়িত্ব পালন করেছো? এ তো বদনাম হয়ে যাবে তোমার। হ্যাঁ, এখানকার ছেলে বলে তোমার তো জিনিস তো এইটা তোমার। তাহলে মশলা সুন্দর হয়েছে, একটুখানি ওইটাই সমস্যা হচ্ছে। আমার কথা আমি নিজেই শুনতে পাচ্ছি, এতে বক্তব্যই সমস্যা হয়। আল্লাহ মাফ করেন। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ কি? হুজুর পাক বললেন, আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করুন, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। এখন প্রশ্ন যখন করেছেন, উত্তর দিতে হবে না? হবে না? বলেন বলেন, উত্তর তো দিতে হবে। হুজুর পাক বললেন, সবচেয়ে খারাপ আলেম। কি বললেন? আপনি কি জানেন জাহান্নামের প্রথম খাতা খুলবে কাকে দিয়ে? আলেমকে দিয়ে। টুপি পরা মানেই যে ভালো না। দাড়ি চাচা আলেম দেখেছেন? সব তো দাড়িওয়ালা। বলেন না, ওই যে কি বলে ওদের বেদ পুরাণের আলোচনা করে আলেম দেখেছেন? সব তো কুরআন শরীফে আলোচনা করে আলেম। হুজুর পাক বললেন সবচেয়ে খারাপ আলেম। হুজুর বললেন, আমি বলবো না যে সবচেয়ে ভালো কি? আমি কি তোমাদের জানিয়ে দেবো না যে সবচেয়ে ভালো কি? হুজুর বললেন সবচেয়ে ভালো আলেম। সুবহানাল্লাহ বললেন না? সবচেয়ে ভালো কি আর সবচেয়ে খারাপ কি? আলেম। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে ধ্বংস হয়ে যাবে, আর ভালো আলেমের পাল্লায় পড়লে জান্নাত পেয়ে যাবে। কি পেয়ে যাবে? জান্নাত পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, খারাপ আলেম ছিল গোলাম মির্জা কাদিয়ানী। এই বাংলা, এই গোটা ভারতবর্ষে, এই বাংলা পুরা ভারতবর্ষের বড় আলেম ছিল গোলাম মির্জা কাদিয়ানী। কেউ লড়াই করে পারতো না, কেউ বাস করে পারতো না। এই মুসলমানের ছেলেরা, গোলাম মির্জা কাদিয়ানী খারাপ আলেম ছিল। কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেছে তার পাল্লায় পড়ে, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেছে। যা আর মুতাজিলা হয়ে গেল খারাপ আলেম তার পাল্লায় পড়ে। আজ লক্ষ লক্ষ মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। চলে যাও, খবর নিয়ে দেখে যাও। আব্দুল্লাহ নাজদি যে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, হুজুরের মাজারে শাবল মারতে গিয়েছিল, হুজুর পাককে মরা বলেছিল, এই আলেম বিগড়ে গেছে। আজও পৃথিবীতে কোটি 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 লোক ওহাবি হয়ে খারাপ আকীদায় তারা বেঁচে আছে, গুমরাহ হয়ে ফিরকায় বেঁচে আছে। উল্টো দিকে ভালো আলেম
আজম ঈনুদ্দিন চিশতি ভালো আলেম ছিল, কোটি কোটি লোক জান্নাতি হয়ে গেছে। মুজাদ্দিদ আল পেশানি ভালো আলেম ছিল, কোটি কোটি লোক জান্নাতি হয়ে গেছে। বাহাদুর নকশবন্দি ভালো আলেম ছিল, কোটি কোটি লোক জান্নাতি হয়ে গেছে। ফুরফুরার পীর আবু বকর ভালো আলেম ছিল। বাংলায় কোটি কোটি লোক জান্নাতি হয়ে আছে, আর কোটি কোটি লোক জান্নাতের রাস্তায় আল্লাহর দরবারে মেহমান হিসাবে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। কথা ঠিক না ভুল বলে? আচ্ছা, খারাপ আলেম কিরাম দেখেন। জারুল্লাহ জামাকশারি নাম শুনেছেন কি জানি না, মুতাজিলা সিরে কাসাব লিখেছেন। সব ঠিক আছে, সব ঠিক আছে। সে বলতো যে সব আল্লাহর হুকুমে হয়, যে জেনা করলো সে আল্লাহর হুকুমেই করলো। নওয়াজুবিল্লাহ বলবেন? আপনারা শুনছেন না ধুপলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে? ধুপলো গাছ মুক্ত বোঝো? ধুপলো গাছ জানো? আরে তোমাদের এখানে ফুটবল খেলুনি তোমরা? ও তো যদি হাজার হাজার মন মুক্ত লেসে যদি ছড়ানো হয় দেখা যাবে, ও তো ভিতরে ঢুকে যাবে সব। ধুপলো গাছে মুক্ত ছড়িয়ে লাভ আছে? আপনারা কি আমার অজ বুঝতে পারছেন? আমি কেন বলছি আমার অজ বুঝতে পারছেন? মাইকে ঠিক শোনা যাচ্ছে কেন বলছি? তো মাথায় ঢুকাবার চেষ্টা করছে। মুতাজিলা আকীদা কি? সব আল্লাহর হুকুমে হয়, যে জেনা করে সে আল্লাহর হুকুমে করলো, যে খুন করলো সে আল্লাহর হুকুমে করলো, যে চুরি করলো আল্লাহর হুকুমে করলো। রাষ্ট্রবাদ দিকে এমন কঠিন হয়ে গেছিল, লোককে গিয়ে বলতো আমি মুতাজিলা, আমি মুতাজিলা, আমি মুতাজিলা। কি হয়ে গেল? গুমরা হয়ে গেল। সমস্ত উলামায়ে হাজরাতের এক মত, মুতাজিলা হচ্ছে ফেরকা। মুতাজিলা কি? ফেরকা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা চালাক হতে হবে, বুকা সেজে থাকলে হবে না, জাহান্নামী হয়ে যেতে হবে। আপনি কি জাহান্নামে যেতে চান? জাহান্নামে যেতে চান? জাহান্নামে কি কেউ যেতে চান? জুনায়েদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনি কি জাহান্নামে যেতে চান? অমুক মুলি সাহেব জাহান্নামে যাবে, আপনি কি জাহান্নামে যেতে চান? কোন মুলি সাহেবকে খুশি করার জন্য আল্লাহকে ছেড়ে দিতে চান? কোন মুলি সাহেব হাফেজ সাহেবকে খুশি করার জন্য আপনি কি জাহান্নামে অনন্তকালের জন্য পড়তে চান? না না, তৈরি হয়ে যান, রেডি হয়ে যান, তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। টুপি দেখবেন না, দাড়ি দেখবেন না, টুপি দেখবেন না, দাড়ি দেখবেন না। জেনে রেখে দেবেন, কোরআন শরীফ আল্লাহ 3 ধরনের আয়াত নাযিল করেছে, 3 ধরনের কথা বলেছে। একটা হচ্ছে আইয়াল কাফিরুন বলেছে, আরেকটা আইয়াল মুনাফিকুন বলেছে, আরেকটা আইয়াল্লাযিনা আমানু বলেছে। সূরা কাফিরুন আছে, সূরা মুনাফিকুন আছে, সূরা মুমিনুন আছে। কোরআনে আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছে, কাফেরের পরিচয় দিয়েছে, মুনাফিকের পরিচয় দিয়েছে। মুমিন আমরা চিনি, মুমিন আমরা চিনি, মুমিনরা বসে আছে দেখে চিনা যায়। কাফের আমরা চিনি, আশপাশে কাফের আছে আমরা চিনি, তাদের করে চিনতে পাওয়া যায়, তাদের করে দেখতে পাওয়া যায়। কিন্তু মুনাফিক দেখা যায় না, মুনাফিক দেখা যায় না, মুনাফিক চিনা যায় না। মুনাফিক বেশিরভাগ ক্ষেত্রে মাথায় টুপি দিয়ে থাকে, মুখে দাড়ি থাকে, আল্লাহর কথা বলে, নামাজের কথা বলে, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে। নামাজ দেখে ঘেবড়ে গেলে হবে না, টুপি দেখে ঘেবড়ে গেলে হবে না। আমাদের চতুর হতে হবে, আমাদের চালাক হতে হবে, বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করতে হবে। রেডি হয়ে যান, নিজেকে নিজেকে প্রস্তুত করে নেন, রেডি হয়ে যান, নিজেকে কষ্টি পাথর বানান, কষ্টি পাথর বানান। জেনে রেখে দেবেন, একটা ছেলে দাঁড়িয়ে আছে, একটা ছেলে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না সে মুখ খুলছে বুঝতে পারবেন না সে বাঙালি আছে না বিহারি আছে না মালিয়ালাম আছে না কানাডান আছে না কি আছে, সে বলতে পারবে না। মুখ খুললে বুঝে যাবে। ওই রকম দ্বারা আলেমরা যখনই মুখ খুলবে বোঝা যাবে কাফের আছে না মুমিন আছে না মুনাফিক আছে। জেনে রেখে দেবেন, ওই মুখ খোলার সাথে সাথে আমাদের চিনার ক্ষমতা রাখতে হবে। যদি আমরা তার মুখ খোলা, তার বলাতে যদি চিনতে শিখে যাই, ইনশাআল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব। ও চলে গেছে, কোথায় গেল সেই আবু বকর? কই ইদারা এই মুলি সাহেব, হাফেজ সাহেব জানেন তো? এখন বসো বসো, কে বলেন? বাঙালি, বিহারি, তামিল, মালিয়ালাম বুঝে যাচ্ছে কিছু? বুঝে যাচ্ছে? যখন মুখ খুলবে, বিহারে বাড়ি, আমার ড্রাইভারের ছেলে, বিহারে বাড়ি, মুখ খুললেই বুঝে যাবে যে কি কথাই বলছে। এখন কিছু বুঝে যাচ্ছে কি? ও মনে করছে যে বাঙালি ছেলে, ওই ভাঙরে বাড়ি। যখনই মুখ খুলবে, নাম কি হয় তেরা? আবু বকর। ঘর কি ধরে? বিহার। বুঝে যাচ্ছে তো? যা, শুনছেন আপনারা? ডেমো দিলাম, ডেমো
বুঝাচ্ছি, আর কেমন করে বুঝাবে? ঝুড়া কুদাল নিয়ে আসতে হবে। রাগ করছেন নাকি? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের কষ্টি পাথর হতে হবে, কষ্টি পাথর হতে হবে। মুখ খুললেই যেন চিনতে পেরে যায় কে, মুখ খুললে যেন বুঝতে পেরে যায় কে। এ মুলি সাহেব আমাদের দলে না মুনাফেকের দলে? এ আল্লাহকে খুশি করে না শয়তানকে খুশি করে? এ কি সেই দল যার ব্যাপারে আল্লাহ বলেছে শাররুল উলামা বাজে আলেম নায়েবে শয়তান নায়েবে ইবলিস? ই কি সেই মাওলানা নাই মাওলানা নায়েবে নবী? এ মুসলমানের ছেলেরা, এইটুকুন জ্ঞান আমাদের দরকার। এইটুকুন জ্ঞান যদি আমরা উপার্জন করে নিতে পারি, আমাদের আর কেউ ঠকাতে পারবে না, আমাদের আর কেউ ঠকাতে পারবে না। জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, এই যে রাস্তাটা আছে, এই ডান দিকে গেলে কোথায় চলে যাবে? জীবনপুর চলে যাওয়া যাবে, জীবনতলা চলে যাবে। রাস্তা ধরে আপনি সাইকেলে করে যেতে পারবেন, হেঁটে হেঁটে যেতে পারবেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে পারবেন, পা দুটো কাটা ঘষলে ঘষলে আপনি যেতে পারবেন। এ নবীর উম্মত উম্মতিরা বুঝেলাম, রাস্তা যদি ঠিক থাকে সময় লাগবে, দেরি লাগবে, কিন্তু একদিন না একদিন জায়গায় চলে যাবে। আপনারাও যদি আলে সুন্নাতুল জামাতের রাস্তায়, হাবিবুল্লাহ রাস্তায়, ওলিয়া উলিয়াদের রাস্তায়, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় যদি থাকতে পারে, দেরি হবে, দেরি হবে, গুনার কারণে যেতে দেরি হবে, কিন্তু একদিন না একদিন আপনাকে আমার আল্লাহ দয়ার জান্নাতে বসিয়ে পর্দা তুলে দিদার করিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আমাদের বুঝতে হবে, বুঝতে হবে। তাহলে আলেমরাই ভালো, আলেমরাই খারাপ, কনফার্ম তো? হুজুর পাক এবার আলেমদের তারিফ করছেন। কে তারিফ করছেন? হুজুর পাক তারিফ করতে গিয়ে বলছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন। আলেম উলামা কি? এটা ছোট কথা না বড় কথা? নবীদের ওয়ারিস। হুজুর পাক কত তারিফ করেছে রাসূলুল্লাহ। হুজুর বলছেন নবীদের ওয়ারিস। যদি এইটুকুন বলে ক্ষান্ত হয়ে যেতেন ঠিক ছিল। হুজুর কি বলছেন? যারা নবীর যারা আলেমের চেহারা দেখলো সে যেন নবীর চেহারা দেখলো, যারা আলেমের দিকে গেল সে যেন নবীর দিকে গেল, যারা আলেমের হাতে মুসাফা করলো সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করলো, যে আলেমের মজলিসে বসলো সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসলো। হুজুর বললেন যে আমার মজলিসে বসলো আমার সাথে আল্লাহর জান্নাতে গেল। আপনি যদি একটা হাক্কানি আলেমের মজলিসে বসে যান না, হুজুরের সাথে আল্লাহর জান্নাতে যাবেন। তারিফ করেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক তারিফ করতে করতে বলছে, কি বলছে? হুজুর পাক বলছে, কোন হাক্কানি আলেম যদি কোন গ্রাম দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, হাক্কানি আলেম যদি গ্রাম দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, হাক্কানি আলেম গ্রাম দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার আল্লাহ তার কদমের ছোঁয়াতে 40 দিন পর্যন্ত কবরের আযাবকে দয়াময় আল্লাহ মাফ করে দেয়। হাটবেরিয়ায় যদি কোনো হাক্কানি আলেমের কদম লেগে যায়, যত গোর আছে কবর আছে, প্রতিটা কবরে যদি আযাব হয় 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, হুজুর পাক বলছেন, 1 তারিখে কাবা শরীফের গেটেতে হুজুর পাকের সামনে শয়তান এসে হাজির হয়ে গেছে, ইবলিস শয়তান হাজির হয়ে গেছে। হুজুর বললেন, কি খবর, তুই এখানে কেন এসেছিস? বলে, আপনার উম্মতদের নামাজে একটুখানি সমস্যা করার জন্য এসেছে, প্ররোচনা দেওয়ার জন্য এসেছে। হুজুর বললেন, কেন যাচ্ছিস না? বলে, ওই যে ঘুমিয়ে আছে, ওই যে ঘুমিয়ে আছে, ওর জন্য আমি ওই জায়গায় যেতে পারছি না। তাই আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আম মানুষ যদি সারা রাত নামাজ পাঠিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আলেমের ঘুম ওই সারা রাত নামাজ পড়নেওয়ালার থেকে আল্লাহর দরবারে আরো বেশি প্রিয় লাগে। সাধারণ মানুষের নামাজ পড়া সারা রাত আর আলেমের ঘুমিয়ে থাকা সমান। কত ইজ্জত, কত সম্মান। হুজুর বলতে বলতে বললেন, যেমন আসমানে তারাদের মাঝখানে একটা চাঁদ, ওই রকম গ্রামে পাড়ায় নগরে মানুষের মাঝখানে একটা আলেম। হুজুর বললেন, যদি আলেম মরে যায় সে শুধু মরলনি, যেন গোটা পৃথিবীর মানুষ মরে গেল।
একটা হাক্কানি আলেম ওরাসাতুল আম্বিয়া যদি না যায়, সে যেন গোটা পৃথিবীর মানুষ যেন মরে গেল। বুঝছেন? শুনতে পাচ্ছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাকের সুনার জুবান থেকে কি তারিফ আলেমদের করেছে। আমি তো জুবান কাসের, আমি তো মূর্খ সুর্খ মানুষ, আর আমার বলার ক্ষমতা নেই। আল্লাহ যেটুকুন বলাচ্ছে আমি বলছে। এত তারিফ আল্লাহ নবী কার করেছে? আলেমদের করেছে। আপনি কোষ্ঠী পাথর হতে বললাম, চিনবেন কি করে? এত আলেমদের তারিফ করা সত্ত্বেও, যেসব আলেম দেখবে আমার নবীকে বেইজ্জতি করে, সঙ্গে সঙ্গে চিনে নেবে এ আলেম না এ শয়তান, এ আলেম না এ শয়তান। জেনে রেখে দেবে, যার রস শুনে কান দিয়ে যার রস ঢুকার সাথে সাথে দিলের মধ্যে নবীর ব্যাপারে প্রশ্ন চিহ্ন পয়দা হয়ে যাবে, সে কোনোদিন আলেম নয়। আর হাক্কানি আলেম যার রস শোনার সাথে সাথে, কান দিয়ে যাওয়ার সাথে সাথে দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত যা আছে, আর ওই জাফা হয়ে যাবে। ওই আলেম হাক্কানি আলেমের দলের মানুষ, ওই আলেম হাক্কানি আলেমের রাস্তার মানুষ। ওই আলেমের রাস্তায় থাকলে আমার আল্লাহ বান্দাকে জান্নাতে রাস্তা দান করে দেবে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের কত তারিফ করলেন, কত প্রশংসা করলেন। আর সেই আলেম বলনেওয়ালা নামধারী আলেম হুজুর পাকের তারিফ করছে। দেখেন বোঝেন, এত তারিফ আলেমদের আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবানতে করেছেন। বলেন আলেমের তুলনা কেউ আছে? সারা পৃথিবী আলেমদের তুলনা কেউ আছে? হুজুর পাক যখন আলেমদের কথা বলতেন, কিতাবের মধ্যে এসেছে, হেলান দিয়ে বলতেন যে বনি ইসরাইলদের আলেমরা, হ্যাঁ তারা তাওরাত ইনজিলকে পাল্টে ফেলেছে, এরকম ভাবে বলতে যখন নিজের আলেমদের কথা হুজুর সুজা হয়ে যেতেন, হেলান থেকে উঠে বলতেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল আলেম ইসলামের ঝান্ডা উঁচু করে রেখে দেবে। আর হুজুর পাক বলেছেন 4টে জিনিসের লেগে দুনিয়া টিকে আছে। কটা? তার মধ্যে প্রথম আলেম হাক্কানি, ফটো তুলুনি, বসো। হাক্কানি আলেমের জন্য আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছি? তাহলে এত তারিফ আল্লাহর হাবিব আলেমদের করলেন, আর সেই আলেম যদি মাইকে বসে বসে বলে নবী আমাদের মতন মানুষ। দেখেন শুনছেন আপনারা? এত তারিফ নবী আলেমদের করলেন, সেরা করে দিলেন বান্দাদের মধ্যে থেকে। হুজুর বললেন তারার মাঝখানে যেমন চাঁদ সেরা, ওই রকম মানুষের মাঝখানে আলেম সেরা। সুবহানাল্লাহ। সেই আলেম জাত, সেই দাড়িওয়ালা, সেই টুপিওয়ালা, সেই আল্লাহর প্রশংসা করেনেওয়ালা, সেই আল্লাহ পাকের নাম জুবান দিয়ে বলনেওয়ালা বসে বসে কি বলছে? নবী আমাদের মতন মানুষ। ইয়া নবী বলা যাবে না, नबी के चाहने से कुछ नहीं होता। नबी आलिफ बे ते से जाने ना, কোনটা আলিফ নবী জানে না, কোনটা বে নবী জানে না। শুনছেন আপনারা? তাহলে আমার হুজুর পাক আলেমদের কত ইজ্জত বাড়ালেন। আর সেই আলেম ইজ্জতওয়ালা হয়ে, আপনারা আলেমদের সম্মান করেন না? সেই আলেম ইজ্জতওয়ালা হয়ে আমার নবীর ইজ্জত কমাবার চেষ্টা করছে। এ হচ্ছে শয়তান, এ হচ্ছে বদমাইশ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম কি করে? ওই শয়তানদের জবাব দেয় যারা বলে রাসূলুল্লাহর চাওয়ায় কিছু হয় না, যারা বলে রাসূলুল্লাহর চাওয়ায় কিছু হয় না। হাক্কানি আলেম জবাব দিয়ে বলে তুমি জানো না আমার রাসূলুল্লাহ জীবন দিয়ে বলে রে, মনে মনে আশা করেছে আমার আল্লাহ কাবাকে কিবলা বানিয়ে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, তাদের জবাবে হাক্কানি আলেমরা বলতে আরম্ভ করে দেয়, হাক্কানি আলেমরা বলতে আরম্ভ করে দেয় তুমি জানো না সমস্ত নবীদের মুজিজা জমিনের সাথে কানেকশন ছিল, কারো মুজিজা আসমানে ছিল না।
আমার হাবিবুল্লাহ একমাত্র নবী যে ইশারা করেছে আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিয়েছে, একমাত্র নবী যে ইশারা করেছে আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্যকে ওপরে করে দিয়েছে, যে ইশারা করে দিত আল্লাহর মেঘ চলে আসতো, ইশারা করে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর ইশারাতে আর গাছ জমিন করে সামনে চলে আসতো। হুজুরের চাওয়ায় কিছু হয় না, হুজুরের চাওয়ায় কিছু হয় না। এ মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, হুজুর চেয়েছে ওমর মুসলমান হয়ে গেছে। খবর নিয়ে দেখে যাও, হুজুর চেয়েছে আমার আল্লাহ পাক আগুনের মাঝখান থেকে পানি ফোয়ারা বের করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুর চাইলে কিছু হয় না। হুজুর চাইলে আল্লাহ কাবাকে কেবলা করে দেয়। পৃথিবীর কোনো আলেমের ঘরে মাজাল নেই যে বলবেন হুজুর পাক মুখ দিয়ে জুবান দিয়ে বলে দোয়া চেয়েছে আল্লাহ কাবাকে কেবলা করে দেন। না না, মনে মনে ইশারা করেছে, মনে মনে আশা করেছে। আল্লাহ হাবিব আশা করছে যা জিবরাইল বলে দে কাবা কেবলা হয়ে গেছে। তাহলে এই আলেমরা কি বলে? নবীর চাওয়াই কিছু হয়নি, নবীর চাওয়াই কিছু হয়নি। কুল কায়নাত তো নবীর চাওয়াই হয়েছে। একবার জোরে বলেন। হ্যাঁ, তুই জানুনি আল্লাহ প্রথম রাসূলুল্লাহ নূরকে তৈরি করেছে, সেই নূরকে হিস্সা বাহিস্সা করে যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ সমস্ত কিছু কুল কায়নাত তৈরি করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। এ মুসলমানের ছেলেরা, আমার আকা মাওলা রাসূলুল্লাহর ব্যাপারে এই বদ আলেমরা, খারাপ আলেমরা কি বলে বেড়ায়? খারাপ আলেমরা বলে বেড়ায় হুজুর পাকের সাথে বিয়াদবি করে বলে হুজুর আমাদের মতন মানুষ, হুজুর আমাদের মতন মানুষ, বেশি জবাব দেওয়ার দরকার নাই। আমি আপনাদের শুধু চাষ দেওয়ার জন্য বলে দিয়ে যাই। খবর নিয়ে দেখিয়ে যাও, আয়াত নাযিল হয়ে গেল সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদ। সফর শুরু হয়ে গেল, সফর শুরু হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের দিদারে চলে গেল। বলো কে আছে? কে আছে আল্লাহ দিদারে গেছে? কে আছে আল্লাহ দিদারে গেছে? কেউ কোনোদিন নবীর মতন হতে পারে, কেউ কোনোদিন নবীর মতন হতে পারে। এ মুসলমান, তোমার ঘাম বেরোলে গন্ধ বেরোয়, হাবিবুল্লাহ ঘাম বেরোলে খুশবু বেরোয়। তোমার পিসাব হারাম, হাবিবুল্লাহর মুবারক পিসাব হালাল। তোমার খুন হারাম, হাবিবুল্লাহর মুবারক খুন হালাল করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার নবীর মতন কেউ হতে পারে না। আমার নবীকে আলাদা দরজা দিয়েছে। নবীরাই তো নবীর মতন, তুলনা যদি করা হয় নবীর সঙ্গে নবীর তুলনা করা যেতে পারে। তোমার আমার তো বাদ দাও, নবীর সাথে নবীর তুলনা করা যেতে পারে। খবর নিয়ে দেখে যাও, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ জুতো খুলে কষ্ট করে তুর পর্বতের উপরে উঠলে, মুসা কালিমুল্লাহ তুর পর্বতের উপরে উঠলে, উঠে বলতে আরম্ভ করলেন রব্বি আরনি আনজুর ইলাইকা। আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করলো, রব্বি আরনি আনজুর ইলাইকা। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করলো, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে আমি নিজে তুর পর্বতে উঠেছি, আল্লাহ আমাকে তুর পর্বতে নিয়ে গেছে, আমি নিজে তুর পর্বতে উঠেছি। 11টায় সফর শুরু করেছিলাম রাত্রিবেলায়, আর যে পৌঁছেছি ফজরের সময়। এখন সিঁড়ি হয়ে গেছে, এখন উট হয়ে গেছে, কত রকমের ব্যবস্থা হয়েছে। তখন এরকম ব্যবস্থা ছিল না। আমার আল্লাহ পাক নসিবে করেছিলেন যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আল্লাহ পাকের দরবারে দিদারের দোয়া চেয়েছিলেন, সেই জায়গায় আমি সেজদা দিয়ে এসেছে, সেই জায়গায় 2 রাকাত নফল নামাজ আদায় করে এসেছে। এ মুসলমানের ছেলেরা, এত কষ্ট করে খালি পায়ে এত কষ্ট করে উঠে আল্লাহর কাছে দিদারের দোয়া চেয়েছিল। আল্লাহ দিদার দেয়নি। উল্টো দিকে উম্মে হানি হুজুরের বাড়িতে আকা মাওলানা রাসূলুল্লাহ শুয়ে আছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলেন হুজুর ঘুমোচ্ছে দেখে হুজুরের কদমের কাছে চলে গেলেন। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, এ জিবরাইল নবী পাকের পায়ের তলাটায় ঠোঁট দিয়ে চুমা দিয়ে দাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু নূরের ঠোঁট নিয়ে নূরের কদমে চুমা দিয়ে দিলে। যখনই নূরের কদমে চুমা দিয়ে দিলে, দেওয়ার সাথে সাথে হুজুরের ঘুম ভেঙে গেল। যখনই ঘুম ভেঙে গেল, ভেঙে যাওয়ার সাথে সাথে আরম্ভ করে দেয়, বলতে আরম্ভ করে দেয়, কি বাবা জিবরাইল? বলে ইয়া রাসূলুল্লাহ বুড়া এসে গেছে, এখনই যেতে হবে। আমার আল্লাহ আপনার দিদার চায়। মারহাবা 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 মারহাবা। আল্লাহু আকবার। শুনছেন আপনারা? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে বল, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা।
ওই যে শয়তান মার্কা আলেম বললাম না, নবীর নাম শুনলে রেগে যায়। যেমন শয়তান, হুজুর পাক পয়দা হওয়াতে গোটা পৃথিবী আল্লাহর সমস্ত সৃষ্টি খুশি হয়েছিল। শয়তান 40 দিন কমবেশ কেঁদেছিল। শয়তান কি করেছিল? কেঁদেছিল। কেন? হুজুর এসে গেছে। আর আমরা বলি হাই হাই হুজুর এসে গেছে, খুশি হয়েছে। শয়তান কেঁদেছিল। আজও শয়তানের আলেম, শয়তান মার্কায় নায়েবে ইবলিস যারা, আজও নবীর সানে কথা বললেই, কথা শুনলেই কাঁদে, তাদের বুক ফেটে যায়। এই জন্য বাংলায় এই নারাটা আমি চালু করেছি, নারায়ে মুস্তাফা, যাতে শয়তানদের আলো, ঠিক না ভুল বলেন? নারায়ে মুস্তাফা। হুজুর পাককে আমাদের মতো মানুষ বলছো? মুসা পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে, আমিও খালি পায়ে উঠেছিলাম তুর পর্বতে, আমিও উঠেছিলাম খালি পায়ে। সব লোকেরা বললো জুতো পরে ওঠে, নাহলে উঠতে পারবে না। ওখানকার লোকেরা বললো, আমি না না, নোবেল আল্লাহ খুলে ফেলো, জুতো খোল মুসা। জুনায়েদের সাহস হয় জুতো উঠার, জুতো খুলে উঠলাম ওপরে। কোরআন শরীফ তো কোরআনের কথা, আমি উপরে উঠলাম। কত কষ্ট, এত কষ্ট করে উঠলেন। আমার উঠতে উঠতে এনার্জির জন্য 4টে বছর চকলেট চলে গেল, ড্রিঙ্ক চলে গেল, হেন তেন শুয়ে পড়ছি শুধু, তাও উঠতে পারছি না। মুসা আলাইহিস সালাম এত কষ্ট করে উঠে আল্লাহকে দিদার দেন। আল্লাহ না লান্তারানি, এ কি বলছো মুসা, হবে না। আর এদিকে হুজুর ঘুমাচ্ছিলেন, জিবরাইল কদমে চুমু দিয়ে বলে, ওঠেন, আল্লাহ দিদার চাই, ওঠেন ইয়া রাসূলুল্লাহ, ওঠেন, আপনাকে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ, বুরাক এসে গেছে, যেতে হবে। কত দূর গেলেন হুজুর? এই যারা বলে নবী আমাদের মতন মানুষ, শোনো কত দূর গেলেন। আল্লাহ পাকের কোরআন শরীফে সূরা কামারে আল্লাহ বলছেন, সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। আমার আর নবীর মাঝ, আল্লাহ নবীর মাঝখানে দুটো তীর, মানে এক হাত দূরত্ব বাকি রয়ে গেল। আল্লাহ বলছে, কেউ যেন মনে করেনি যে এত পর্যন্তই দূরত্ব ছিল, না না, আও আদে না, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। এই শয়তান মার্কা আলেম নবী পাককে ছোট করে। আল্লাহ নবী আলেমদের কত ইজ্জত দিয়েছে, আর এ টেনে টেনে নবীকে আমাদের মতন করার চেষ্টা করছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক প্রতিটা নবীকে এক একটা স্পেশালিটি দিয়েছে, এক একটা স্পেশালিটি দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন। আপনি যদি একটা ইনজেকশন নিয়ে কিংবা ভ্যাকসিন নিয়ে ছোট্ট করে যদি একটুখানি ইনজেকশন যদি চামড়ার মধ্যে কত কষ্ট হয় আপনি মেহসুস করেন না, করেন না? ছোট্ট যদি একটা কাঁটা ঢুকে যায় আপনি মেহসুস করেন না, করেন না? আপনি মেহসুস করেন, আপনি বুঝতে পারেন যে কেটে গেল, ফেটে গেল। আর নখ কাটতে গিয়ে একটু বেশি যদি হেরে যায় কত কষ্ট হয়, বুঝতে পেরে যায়। এখন এ মুসলমানের ছেলেরা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত জামিলুল্লাহ করেছিল, এত সুন্দর করেছিল, এত সুন্দর করেছিল, এত জামিল করেছিল। ইউসুফ জামিলুল্লাহ, ইউসুফ আল্লাহ পাকের সব সুন্দর বান্দা, আল্লাহ পাকের সৌন্দর্য বান্দা। এ মুসলমানের ছেলেরা, সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করেছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটে হাতখানা করে ফেলেছিল। প্রশ্ন করা হলো, কেন হাত কেটেছো, কি করে হাত কাটলো, তুমি কি বুঝতে পারো না? বলে, না না, এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখে নাই, কখন হাত কেটে গেছে আমরা বুঝতে পারি না। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছে? রূপ দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কি দিয়েছে? হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ গলার সুর দিয়েছিলেন। এত সুর ছিল, জাবুরের তেলাওয়াত করতেন। দাউদের উপর আল্লাহ জাবুর নাযিল করেছিলেন। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ জাবুর নাযিল করে দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর সুর দিয়েছিলেন। তিনি যখন জাবুরের তেলাওয়াত করতেন, তিনার তেলাওয়াত শুনে পাখিরা উড়া বন্ধ করে দিত, মাছ ডাঙায় চলে আসতো, আর আল্লাহ পাকের সৃষ্টি হাওয়া থমকে যেত। এত সুন্দর সুর ছিল। আমার আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে এত সুর দিয়েছিলেন, ওই রকম সুর অন্য কাউকে আর দেয় না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের সুর, গলার সুর কে দেয়? এখন আমি যদি গজল বলি আর যদি সুর হয় আর কারো যদি বুক ফাটে, আমি কি করব? তোমার দেয় না, আল্লাহকে চাও। আমার দাদুজানের সুর এত সুন্দর ছিলেন, মুরব্বীরা সাক্ষী দিবেন। বাবারা,
ছোট হুজুরের আওয়াজ শোনেন না? কি আওয়াজ, কি ভয়েস! এটা আল্লাহ দেয়। কে দেয়? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে। সুলাইমান সালাম কে? দাউদ আলাইহিস সালামের বেটা। দাউদ আলাইহিস সালামের অনেক ছেলে বলেছিল, অনেক বেটা ছিল। হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক, হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে একটা বাক্স পাঠালেন। সেই বাক্স ডিটেইলসটা যে ছেলে বলতে পারবে সেই ছেলেই নবী হবে, সেই ছেলেই তারপরে উত্তরসূরি হবে। ওই সময়তে সব ছেলেরা এসে বলে, আব্বা বাক্স না খুললে কি করে বুঝবো? হযরতে সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ছোটবেলায় হযরতে সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি বাক্স খোলার দরকার হলো না। বাক্স খোলার না দরকার হওয়া সত্ত্বেও বাক্সের ভিতরে কি আছে তাড়াতাড়ি করে হযরত সুলাইমান সাল্লাল্লাহু বলে দিলেন। যখন সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি সুলাইমান সাল্লাল্লাহু হয়ে গেলে হযরত সুলাইমান সাল্লামকে আমার আল্লাহ পাক কি দিলেন? সালতানাত দান করে দিলেন, রাজা করে দিলেন, বাদশা করে দিলেন। চারজন রাজা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। দুজন মুমিনের মধ্যে, দুজন কাফেরের মধ্যে, দুজনের মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন জুলকারনাইন বাদশা সেকেন্ডার। এই নবীর উম্মত উম্মতিরা, সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে শুধু মানুষের উপর রাজত্ব করায় না, পৃথিবীর যত রাজা এসেছে মানুষের উপর রাজত্ব করে। জেনে রেখে দেবেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মানুষের উপর হুকুম চালিয়েছে, জেনেদের উপর হুকুম চালিয়েছে, হাওয়াকে তাবে করে দিয়েছে, পিঁপড়ে, পশু, পাখি, প্রতিটা আল্লাহ সৃষ্টির উপরে সুলাইমান সাল্লামের আল্লাহ পাক রাজত্ব দান করে দিয়েছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক সবচেয়ে বড় রাজত্ব দান করে দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব, ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য, আর দাউদ আলাইহিস সালাম এই কথা বলেন, তুই ভালো করে বসো, ইউটিউবার বাস ভালো করে বস। শুনছেন আপনি? ওয়াজ শুনছেন? করছি, তুমি ওয়াজ শুনুনি? হ্যাঁ শোনো, লাভ হবে। এনারা তো অনেক তরাস শোনে, প্রতিদিন দুটো তিনটে, এই জন্য আর গুরুত্ব থাকে না ওয়াজের, বুঝতে পেরেছেন? তবে শুনতে হবে। আল্লাহ পাক বলছেন, যখন ওয়াজ হবে কথা বন্ধ করে দাও। কোরআন তেলাওয়াত যখন হবে কথা বন্ধ করো, এজন্য যাতে আমি তোমাদের উপর রহমত করতে পারি। কথা বললে রহমত হবে না। মানুষ কথা বন্ধ করলে বুঝবে, বুঝলে আমল করবে, আর আমল করলে রহমত হবে। তাই সব নবীকে আল্লাহ একটা স্পেশালিটি দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের কথা বললে আবার অনেক দেরি হয়ে যাবে। তিনাকে আল্লাহ এত রাজত্ব দিয়েছিলেন। উনি ঘোড়াকে খুব পছন্দ করতেন। আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ বলেছেন, এটা কোরআনের কাহিনী, কোরআনের ঘটনা। উনার ঘোড়া ছিল কিছু কম বেশি, উনার খুব খাস ঘোড়া 50টা। কটা? খুব, মানে সে ঘোড়ার তুলনা নেই। ঘোড়াকে আদর করতে করতে মাগরিবের 2 রাকাত নামাজের হুকুম ছিল, মাগরিবের সময় কাজা। ঘোড়াকে আদর করতে করতে নামাজ কাজা। যখনই বললেন নামাজ কাজা, হুজুর পাক রেগে গেলেন, হযরত সুলাইমান রেগে গেলেন, হ্যাঁ আমাকে স্মরণ করুনি। বলে, হুজুর আপনি ওই ঘোড়ালে খুশি হয়েছিলেন তো, ওই জন্য ভয় আর বলতে পারে। সারা পৃথিবী রাজা ভয়ে কথা বলতে পারবে? ভয়ে বলতে পারিনি। বলে এই ঘোড়ার জন্য আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হলো। আমি নামাজ আল্লাহ ভুলে গেলাম, সব ঘোড়াকে জবাই করে দাও। দেখেন, এত প্রিয় ঘোড়া আল্লাহর জন্য জবাই করে দিলেন। মাথা ঝুঁকছে? জবাই করে দাও। যখন আল্লাহর জন্য এত বড় কুরবানি দিয়ে দিলেন, কুরবানি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাকতে সুলাইমানি দান করে দিলেন। 100 মাইল ডান দিকে কম বেশ, 100 মাইল বাঁ দিকে, 100 মাইল সুজা, 100 মাইল পেছনে, বিশাল তাকতে সুলাইমানি আল্লাহ দান করলেন। কোনো পাইলট নেই, কোনো ইঞ্জিন নেই, যেখানে খুশি উড়ে উড়ে যেতে আরম্ভ করলেন। হাওয়া তো উড়িয়ে নিয়ে যেত সুলাইমান। জানেন না আপনারা ঘটনা? হ্যাঁ, এত বড় রাজা ছিল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার নবীর স্পেশালিটি কি দেখেন। সব নবীদের যা ছিল, আমার ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আমার রাসূলুল্লাহর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের থেকে বেশি ছিল। সৌন্দর্যের ইবতিদা ইউসুফ আলাইহিস সালাম ছিল, ইন্তেহা রাসূলুল্লাহ ছিলেন।
গলা সুরের ইবতেদা দাউদ আলাইহিস সালাম ছিল, ইন্তেহা রাসূলুল্লাহ ছিলেন। আর রাজত্বর ইন্তেহা ইবতেদা সুলাইমান আলাইহিস সালাম ছিল, ইন্তেহা আমার হাবিবুল্লাহকে ইন্তেহা হাবিবুল্লাহকে আল্লাহ দান করেছিলেন। হুজুর দিলে রাজত্ব করেছে, জোরে বলেন সুবহান। হুজুর প্রতিটা দিলে রাজত্ব করেছিলেন। হ্যাঁ, বাদশা হারকুলিস নাম শুনেছেন? হারকুলিস, রোমের বাদশা হারকুলিস, বাইজেন্টাইন যে রোমের বাদশা হারকুলিস ছিল, সে বলেছিল যদি আমার সুযোগ হতো রাসূলুল্লাহর সামনে যাওয়ার, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাটা ধুইয়ে দিতাম, হুজুর পাকের মুবারক পা ধুইয়ে দিতাম। আহা, আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের তুলনা নেই, একবার জোরে বলেন। তাহলে প্রতিটা নবীর একটা করে স্পেশালিটি ছিল। আমার হাবিবুল্লাহর কি স্পেশালিটি? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, 6 বছর বয়স, 6 বছর বয়স আমার আকা মাওলা রাসূলুল্লাহর 6 বছর বয়স দুধমা হালিমার বাড়িতে আছেন, দুধমা হালিমার বাড়িতে আছেন। এমন অবস্থাতে দুধ ভাই হালিমা হুজুরের বেটা, হুজুর পাকের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, সে ছুটে এসে বলে, আম্মা জান আপনার বেটার বুক ছিঁড়ে ফেলেছে, আপনার বেটার বুক ছিঁড়ে ফেলেছে। আম্মা জান ছুটে এসে দেখে আর হুজুর পাক বসে আছে। বলে কি হলো? ওই যে প্রথম বিদ্রোহণ হলো, হুজুরের সিনা চাক হলো, প্রথম সিনা চাক 6 বছর বয়সে যখন হুজুর পাকের সিনাকে খুলে দেওয়া হলো, যখন খুলে দেওয়া হলো, এই ঘটনাটা দেখলো দুধ ভাই। আম্মা জান হালিমা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর পাকের সিনা খুলে ফেলেছে, হুজুর পাকের সিনা খুলে ফেলেছে। ছুটে এসে দেখে হুজুর পাকের শরীরে কোনো দাগ নাই, হুজুর পাক বসে আছেন, হুজুর পাক বসে আছেন। বলে কি হলো বেটা? বলে মা কিছুই হয়নি, আমার দুধ মা কিছুই হয়নি। তবে আগে আসমানের দিকে তাকালে, চাঁদ দেখতে পেতাম, সূরজ দেখতে পেতাম, তারা দেখতে পেতাম, আসমানের মেঘ দেখতে পেতাম। এখন আসমানের দিকে তাকালে আসমান নয়, সাত আসমান পার হয়ে চলে যায়, সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে যায়, বাইতুল মামুর পার হয়ে চলে যায়, আরশ মুআল্লা পার হয়ে চলে যায়, আরশে আজিম পর্যন্ত, লা মাকা পর্যন্ত আল্লাহ পরিষ্কার দেখতে আরম্ভ করিয়ে দেয়। 6 বছর। আর এই শয়তানরা কি বলে? শয়তান বলতে কাকে বললাম? ধরে ফেললেন তো, বাজে আলেম। কি বলে? রাসূলুল্লাহর ভিতরের গুনাহ সাফ করছে। 6 বছরে গুনাহ হয়? বলেন। এ শয়তান বলে হুজুরের অসরের নেই, 6 বছরে ভিতরে খুলে যত ময়লা ছিল বের করছে। শয়তান, তোর বাপের দিলে ময়লা, আমার হাবিবুল্লাহ দিলকে আল্লাহ নূর করেছে। কথা ঠিক না ভুল বলেন? বলে ময়লা সাফ করছে। না, আল্লাহ এলেমের নূর দান করছে। ওই তো বললাম, প্রথম আসমান দেখতে পেত, এবার আসমানের ওপরে দেখতে পায়। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখতে পায়। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বললে আমার বিয়াদবি হবে নবীর সানে। কারণ সূর্যকে পৃথিবীর থেকে আল্লাহ 13 লক্ষ গুণ বড় করেছে। সূর্য পৃথিবীর থেকে ক লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এটা কটা আতর? একটা শিশিয়া, এরকম 13 লক্ষটা আতর। কটা হবে? কত বড় হবে পৃথিবী? এরকম 13 লক্ষ পৃথিবী জয়েন করলে সূর্যের মতন হবে। সেই সূর্যকে কিরাম দেখা যাচ্ছে একটা থালার মতন। তাহলে বৈজ্ঞানিকরা বলছে, আপনি যদি একটা যে কোনো চন্দ্রযান নিয়ে ওপরে 1 ঘন্টা ওপরে যান, 1 ঘন্টা চন্দ্রযানে 1 ঘন্টা ওপরে গেলে নিচের দিকে তাকিয়ে দেখবেন পৃথিবীটা বিন্দুর মতন, একটা ডট, ইঙ্ক ডট আছে না, ইঙ্ক ডটের মতন পৃথিবীটা। তাহলে হুজুর পাক এইটুকুন জানে? তাহলে পৃথিবী বলা মানে নবীর সাথে বিয়াদবি। হুজুর কুল কায়নাত জানে, হুজুর আল্লাহর পুরা সৃষ্টি জানে, হুজুরের নজরে সব আল্লাহ পাক খুলে দিয়েছেন। একবার জোরে বলেন সে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, 6 বছর বয়স আকা মাওলা রাসূলুল্লাহর 6 বছর বয়স। সেই 6 বছর বয়স আর হালিমা আম্মা জানকে বলতে আরম্ভ করে, নিজের দিকে তাকায়, সমুদ্রের তলাতে, সমুদ্রের শোনার সঙ্গে সঙ্গে চতুর্দিকে হাসি মজাক আরম্ভ হয়ে যায়। সমুদ্রে কি আগুন জ্বলে? সমুদ্রের তলে আগুন জ্বলে? না, চলে যাও বৈজ্ঞানিকের খবর নিয়ে দেখে যাও। না, এখন
বলছে প্রতিটা সমুদ্রের তলায় অগ্নিগিরি আছে। যদি অগ্নিগিরি না থাকতো, সমুদ্রের তলায় যদি আগুন না জ্বলতো, তাহলে সমুদ্র পানি জমে যেত, সমুদ্রে পানি জমে যেত। পানি জমে না, কারণ হচ্ছে কি, কারণ সমুদ্রের তলায় আগুন জ্বলছে, সেই আগুনেতে পানি ঠান্ডা হয়ে আছে, পানি ঠান্ডা হয়ে আছে, তরল হয়ে আছে। মানুষ মাছ খাচ্ছে, মানুষ এক জায়গা থেকে দিক থেকে দিগন্ত থেকে দেশান্তর ছুটে ছুটে বেড়াচ্ছে। এখানে উম্মতিরা এসব এখন বৈজ্ঞানিকরা জানে। আমার হাবিবুল্লাহ 6 বছর বয়সে পরিষ্কার বলে দিয়েছিলেন সমুদ্রের তলায় আগুন জ্বলছে, আর মাথার উপরে চলে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন কি সৌন্দর্য, সুলাইমান আলাইহিস সালামকে দিলেন রাজত্ব, দাউদ আলাইহিস সালামকে দিলেন সুর, হাবিবুল্লাহকে দিলেন এলেম। হাবিবুল্লাহকে কি দিলেন? জ্ঞান। হুজুর পাককে কি দিলেন বলেন? জ্ঞান। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জ্ঞান দিলেন, একবার জোরে। এবার বলেন সৌন্দর্য সসে এক থেকে না নষ্ট হয়ে যায়? জোরে বলেন। দেখেন দেখেন খুব ভালো করে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গলার সুর 80 বছর হয়ে গেলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কতদিন বাঁচবো কি জানিনি, যদি বাঁচিয়ে রাখে এ সুর থাকবে না। তো সৌন্দর্য চলে যায়, সুর চলে যায়, রাজত্ব থাকে না, চলে যায়। রাজত্ব চিরজীবন চলে যায়। এলেম চলে যায়। যত দিন যায় এলেম আরো বড় হয়ে যায়, যত দিন যায় এলেম আরো বেড়ে যায়। একবার জোরে বলেন সুবহান। হুজুর বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, এই যে আলেম আছে বললাম শয়তান মার্কা আলেম, যারা নবীর ইজ্জত কমাতে চায়, আলেমদের ব্যাপারে ইজ্জত রাসূলুল্লাহ বাড়িয়ে দিয়েছে, সেই আলেম দাবি করেনওয়ালা হাবিবুল্লাহ সারে গুস্তে করে, হাবিবুল্লাহর বিরোধিতা করতে করতে কি বলে, এত এলেমওয়ালা নবীকে বলছে কি, এত এলেমওয়ালা নবীকে বলছে হুজুর আলিফ বে পড়ার জ্ঞান জানে না, আলিফ বে পড়া জানে না। এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যার স্পেশালিটি হচ্ছে এলেম, যার স্পেশালিটি হচ্ছে জ্ঞান, সেই নবীকে নিরক্ষর বলে, সেই নবীকে আলিফ বে পড়ার জ্ঞান নেই বলে। এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই রকম করে হুজুরের সাথে বিয়াদবি করে। আরো বিয়াদবি আছে, আরো বিয়াদবি আছে। হুজুর পাকের সাথে বলতে আরম্ভ করে দেয় হুজুর মরে গেছে, হুজুর শেষ হয়ে গেছে। না মুসলমান, হুজুর কি করে মরলো? হাক্কানি আলেমরা প্রতিবাদ করে বলে, হাক্কানি আলেমের দরবারে কুত্তা আমি জুনায়েদ, হাক্কানি আলেমের দরবারের কুকুররা প্রতিবাদ করে বলে, কি করে তোমরা নবীকে মরা বলছো? তুমি জানো না আলা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছে। হযরত হামজা হুজুর শহীদ হয়েছিলেন, উহুদের ময়দান সাক্ষী দেবে। হযরত ওমর ফারুক শহীদ হয়েছিলেন, হযরত ওমর ফারুক যে শাহাদাতের সাক্ষী আকামাল রাসূলুল্লাহর মেম্বার দেবে। সেই ওমর ফারুক কোথায় শুয়ে আছে? হুজুর পাকের পাশে আবু বকর, তার পাশে ওমর ফারুক। হুজুর পাকের কোমরের পর থেকে আবু বকর হুজুরের মাথা আছে, আর আবু বকর সিদ্দিক হুজুরের কোমরের পর থেকে, আমি কমবেশ বলছি, কোমরের পর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরের পাশ থেকে কার মাজার? আবু বকর সিদ্দিক, তিনার কোমরের পাশ থেকে ওমর ফারুক হলো। তাহলে রাসূলুল্লাহর কদমে ধরে শুয়ে আছে ওমর ফারুক, রাসূলুল্লাহ কদমের কাছে শুয়ে আছে ওমর ফারুক। সেই ওমর ফারুককে গোলামকে কেউ যদি বলে মরা, কাফের হয়ে যাবে। আল্লাহ হুকুম অমান্য করলো, গোলামকে কেউ যদি মরা বলে কাফের হয়ে যাবে। এ মুসলমান, গোলামকে তোমরা জিন্দা বলছো আর মালিককে মুর্দা বলছো, এ তোমরা কি কি তাকবীর করছো? না না না, আকামাল রাসূলুল্লাহকে আমার আল্লাহ হায়াতুল নবী, জিন্দা নবী বানিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক জিন্দা, আর এরা কি বলে রাসূলুল্লাহ মুর্দা। হুজুর যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সময় এসে গেল, হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন, এসে বললেন হুজুর আল্লাহ হুকুম দিলে, আল্লাহ পাক বলেছে আপনি হুকুম দিলে রূহ কবজা হবে। হুজুর বললেন এই আজরাইল, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? হুজুর বললেন এই আজরাইল পেছনে চলে আয়। জিবরাইল আলাইহিস সালাম যাও। আজরাইল সালাম পেছনে চলে এলো, জিবরাইল আলাইহিস সালাম গেলেন। যে বলে হাবিব বলেছেন, আল্লাহ পাক বলেছে আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে।
আপনার উম্মতের জামিনদার আল্লাহ হয়ে গেছে। হুজুর আপনি বলেন, আপনি কি দুনিয়ায় থাকবেন? আপনি কি দুনিয়ায় থাকবেন না আপনি আখিরাতে থাকবেন? যদি আখিরাতে থাকেন, যেখানে নবীদের রুহেরা আছে, ওই জায়গায় সভাপতির জায়গা এখনো ফাঁকা, ওখানেই আপনাকে জায়গা করে দেওয়া হবে। হুজুর বললেন, না আমি যদি আসমানে চলে যাই, ওখানে চলে যাই, আমার উম্মতের পর আমার পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত এতিম হয়ে যাবে। আমি আমার উম্মতদের সাথে থাকতে চাই, আমি আমার উম্মতের সাথে থাকতে চাই। আমার আল্লাহ হুজুরের রূহ দোয়া কবুল হয়ে গেল, হুজুরের রূহ হুজুরের জিসম মুবারকে আবার ফিরিয়ে দিলেন একবার, জোরে বলেন সুবহান। আমার দাদুজান বলতেন, ছোট হুজুর ওয়াজ দেখবেন, একটা ভাইরাল হয়েছে কদিন আগে, দেখেন না ফেসবুকে চলছে, হ্যাঁ মজলিসের লোক, দাদুজান বলছে মজলিসের লোক, মুলি সাহেব কি বলছে, বদালেম শয়তান মার্কা আলেম কি বলছে, বলছে নবী যদি জিন্দা হয় তাহলে মদিনা শরীফে হুজুর পাক রওজায় কি খাচ্ছেন আর কোথা পিসাব পায়খানা করছেন, বলে পরে বলে আল্লাহর জুলফিকার যদি আসতে থাকতো, ওরা মুলি সাহেবকে এক ঘুষিয়া চর মেরে জমিনে ফেলে মজলিসের লোক দিয়ে পানি খাওয়াতাম। 2 বিঘে জায়গা লেগ লোক মারামারি করে জেল খাটে, আমি নবীর লেগে মেরে জেল খাটতাম। কে বলছে? ছোট হুজুর কেলা বলছে। হ্যাঁ, আজ থেকে নয়, হুজুরকে মরা অনেক আগে থেকে প্ল্যানিং চলছে, হুজুরকে মেরে দিবার, মরা করে দিবার। হ্যাঁ, এ কার প্ল্যানিং? ইহুদি নাসারার প্ল্যানিং। কারণ জানে ইহুদি নাসারা মুসলমান, এক মুসলমান 1000-এর উপরে ভারী। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ 40 জনকে সাথে করে নিয়ে খ্রিস্টানদের 40,000 কাফেরকে তাড়া কাটিয়েছিল। এদের ঈমান যদি আলাদ জেগে যায়, এরা একজন 1000-এর উপর ভারী হয়ে যাবে। এদের ঈমানকে নষ্ট করে দাও, ঈমান নামাজ করতে দাও, রোজা রাখতে দাও, মসজিদ করতে দাও, মাদ্রাসা করতে দাও, মক্তব করতে দাও, খানকা করতে দাও। এদের দিল থেকে রাসূলুল্লাহ বের করো, হাবিবুল্লাহ বের করে দাও। রাসূলুল্লাহ বের করে দিতে পারলে ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে বুজদিল হয়ে যাবে, বুজদিল হয়ে গেলে কুত্তা হয়ে মরবে। এদের আর শের থাকবে না, এদের আর বাঘ থাকবে না। আর যদি ঈমান থাকে, এরা কুত্তা নয়, এরা বাঘের মতন বেঁচে থাকবে, আওয়াজ দেবে, গর্জন দেবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এরা আমাদের ঘরে গোলাম করতে চায়, গোলাম করতে চায়। কিন্তু ওরা জানে না যে হুজুর পাকের গোলামরা, হুজুর পাক বলেছে আমার একদল আলেম কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা উঁচু করে রেখে দেবে। একদল আলেম সাধারণ মানুষকে বলবে, হ্যাঁ হুজুর পাকের কদমে ইজ্জত আছে, হুজুরের কদমে সম্মান আছে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান আমাদের খুব চালাক হতে হবে, চালাক হতে হবে। নামাজে কোনো রকমের দ্বিমত নেই, রোজায় কোনো রকমের দ্বিমত নেই, হজ কোনো মতে দ্বিমত নেই। হজের মাসেই হজ হয়, জিলহজ মাসেই হজ হয়, রমজান মাসেই রোজা হয়, নামাজ 5 ওয়াক্তই আছে, হ্যাঁ কোরআন ওইটাই আছে, তেলাওয়াতে কোনো ইখতিলাফ নেই। সমস্যা হচ্ছে নবী পাককে নিয়ে। জেনে রেখে দেবেন, যে নামাজ পড়লো না কবিরা গুনাহ করলো, যে নামাজ পড়লো সওয়াব করলো। যে রোজা রাখলো সওয়াব হলো, যে রোজা রাখলো না কবিরা গুনাহ হলো। যে যাকাত দিল সওয়াব করলো, যে যাকাত দিল না, তৌফিক আলা লোক যাকাত না দিলে কবিরা গুনাহ হয়ে গেল। ইস্তেতাআত রাখনে वाला হজ করলে সওয়াব হলো, হজ যদি না করলো কি হলো? গুনাহ হলো। কিন্তু নবী পাককে মহব্বত করলে সওয়াব হলো, নবী পাককে মহব্বত না করলে কাফের হলো। নবী পাকের আদব করলে সওয়াব হলো, আদব না করলে কাফের হলো। নবী পাকের তাজিম করলে সওয়াব হলো, তাজিম না করলে কাফের হয়ে গেল। মাথায় ঢুকছে? তাই আল্লাহ না করেন, আমলে কমতি হলে বাঁচার রাস্তা আছে। হুজুর পাকের মহব্বতে জাররা পরিমাণ কমতি হয়ে গেলে আর বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের মুরব্বীরা লিখে দিয়ে গেছে ফতোয়া আলমগীরিতে, নবী পাক তো নবী পাক, কেউ যদি নবী পাকের জামাকে ছিঁড়া বলে কাফের হয়ে যাবে। আর হাটবেড়িয়ায়, জীবনতলায়, আশপাশে চায়ের দোকানে বসে বসে নবীর সাথে বেয়াদবি। কোন মুখে তুমি মুখ ধুয়েছ? কোন মুখে রাসূলের সাথে বেয়াদবি করছো? চায়ের দোকানে বসে বসে নবী এই ছিল, নবী এই ছিল, কে সাহস দিল তোমাকে? হ্যাঁ মুসলমান, খবরদার, খুব সাবধান হন। হুজুর পাক আমাদের জান, একবার জোরে বলেন সুবহান। যার দিলে রাসূলুল্লাহ আছে তার অশুনলে হিদায়াত পাওয়া যাবে। হ্যাঁ খুব সাবধান।
আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেম দান করেন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি বলছিলাম? দুই দল, একটা খাইরুল উলামা, একটা সারুল উলামা, একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। খারাপ আলেম নবীর ইজ্জতকে নষ্ট করে, নবীর ইজ্জতকে নিচু করে, আর ভালো আলেমরা নবীর তারিফ করে করে বান্দাদের করে শুনিয়ে দেয়, সাধারণ মানুষকে শুনিয়ে দেয়। এ বান্দারা, এ সাধারণ মানুষেরা, শোনো শোনো শোনো, আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর রুতবা, আল্লাহর পরে নবীর সম্মান, আল্লাহর পরে নবীর হাইসিয়াত, আল্লাহর পরে নবীর জ্ঞান, আল্লাহর পরে নবীর মাকাম, আল্লাহর পরে নবীর দরজা। এই নবীর উম্মত উম্মতিরা, যেখানে নবীর ইজ্জত গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝখানে একটা অ হওয়া দরকার ছিল। আল্লাহ ব্যাকরণ পাল্টে দিলেন, অ তুলে দিলেন, অ তুলে দিয়ে ডাইরেক্ট বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর মুহাম্মাদের মাঝখানে কোনো রকমের কিছু নেই, ওখানেও আল্লাহ নবীর মাঝখানে কিছুই নেই। আল্লাহর পরেই নবীর দরজা, নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরজা। বুঝছেন কি হলো? বুঝছেন আপনারা? আল্লাহর পরেই নবী। হাক্কানি আলেম যারা, যে আলেমদের সম্মান নবী বড় করে দিয়েছে, যে আলেমদের করে নবী বলেছে ইরা তারার মাঝখানে চাঁদ, সেই আলেমরাই নবীকে বলে কুল কায়নাতে আল্লাহর পরেই নবীর দরজা। নবী আলেমদের ইজ্জত বড় করেছে। আলেমরা, নবীর ইজ্জত বড় করার কেউ নেই, ইজ্জতের কথা বলে দিয়েছে একবার, জোরে বলেন। আর বদ আলেমরা নবীকে ছোট করার চেষ্টা করেছে, ছোট করে করে এমন, যেটা আলেমের ব্যাপারে বলা যায় না, যেটা তার বাপের ব্যাপারে বলা যায় না, সেই কথাগুলো নবীর সামনে বলে। কথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কেউ কোনোদিন কোনো ছেলে তার বাপের ব্যাপারে বলতে পারে মরা গরু ঘাস খায়? বলে? বলতে পারবে? হ্যাঁ, আমার বাপ মরে গেছে, মরা গরু ঘাস খায়, ফেলে দিকে যা, বলতে পারবে? নবীর ব্যাপারে বলে। কেউ কোনোদিন বলতে পারবে যে কবর খুঁড়ে দু চারটে হাড় আছে, ফেলে দিকে যা? বাপের ব্যাপারে বলতে পারবে? এরা নবীর ব্যাপারে বলে যে মদিনার কবর খুঁড়ে যদি দু চারটে হাড় ফেলে দেওয়া যেত, মানুষ সেরেক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ওহাবি ওহাবি আব্দুল ওয়াহাব নাজদির দল। হুজুর পাক বললেন গনিমতের মাল এসেছে, সোনা এসেছে, হুজুর বাইরের লোককে বেশি দিলেন, মদিনার লোককে কম দিলেন। জুলখুবাইসা দাঁড়িয়ে গেল, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো। নবীকে বলছে আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহকে ভয় করো, হুজুর বললেন আমি যদি ভয় না খাই কে ভয় খাবে? বলে তাহলে এত মাল আমাদের কাছে কম দিচ্ছ আর বাইরের লোককে বেশি দিচ্ছ? জুলখুবাইসা বলছে নবীকে বেশি দিচ্ছ। হুজুর বললেন ওরা তো নবী পাইনি, তোমরা নবী পেয়েছো। ওরা নবী পাইনি, তোমরা নবী পেয়েছো। তোমরা মাল কম নিল, তোমরা তো নবী পেয়েছো, ওরা নবী পাইনি, ওই জন্য মাল বেশি দিচ্ছে। বলার সঙ্গে সঙ্গে বলে আল্লাহকে ভয় করো। যখনই বলেছে আল্লাহকে ভয় করো, ওমর ফারুক সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে হুজুর একবার হুকুম দেন গর্দান কেটে দেবো। যখনই বলেছে গর্দান কেটে দেবো, তাহলে মশলা গরম হয়ে গেছে। যখনই গরম হয়ে গেছে, এ ভিতরে বুড়বুড় 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 করছে, কারণ ওর তলোয়ার বের করে ফেলেছে। তো ওমর ফারুক হুজুর তলোয়ার বের করেছে। কেউ যদি নবীর সামনে গুই গুই করে, আর আপনি যদি এখানে বন্দুক বের করে ফেলেন, আর বলতে পারবে? আর বলেন না, ও ভিতরে গুড়গুড় গুড়গুড় করবে, ও ভিতরে বুড়বুড় করছে। হুজুরের দিকে পুশ করে, হুজুরের দিকে পেছন করে বেরিয়ে চলে গেল। হুজুরের দিকে পেছন করে যখন বেরিয়ে চলে গেল, হুজুর পাক বললেন হ্যাঁ আমার সাহাবারা, একে দেখো। কাকে? জুলখুবাইসা আর তামিমি। জুলখুবাইসা তামিমিকে দেখো, এর আওলাদ হবে, এর থেকে আওলাদ বেরোবে, নসল বেরোবে। এত কোরআন পড়বে সাহাবা, তোমরা তো কোরআন পড়ুনি। এত নামাজ পড়বে সাহাবা, তোমরা তো নামাজ পড়ুনি। এত রোজা রাখবে সাহাবা, তোমরা তো রোজা রাখতে পারবে না। তাদের বড় বড় দাড়ি হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় জুব্বা পড়বে, তাখনুর অনেক উঁচুতে ইজার পড়বে, তাখনুর অনেক উঁচুতে ইজার পড়বে। আরে
সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, আমার উম্মতকে হালাক করে দেবে, ছেড়ে রেখে দেবে। তোমাদের হাট বেরিয়াতে ওই জুলখুমাইসার আওলাদরা আসবে, তোমাদের জীবন চালাতে ওই জুলখুমাইসার আওলাদরা এসে হুজুর পাকের স্থানে বিয়াদবি করবে। সে যেমন হুজুরের দিকে পুশ করে হুজুরের সাথে বিয়াদবি করেছে, তারাও বিয়াদবি করবে। হুজুর পাক বললেন এই জুলখুমাইসার এদের আর তামিমি এদের যে আওলাদ হবে, এরা এত কোরআন তেলাওয়াত করবে, সাহাবাদের করে রাসূলুল্লাহ বলছে সাহাবা তোমরা তো কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিন্তু তাদের কোরআন এই হালাক থেকে নিচেই নামবে না, এর মধ্যেই থাকবে। হুজুর উদাহরণ দিয়ে বললেন যেমন লক্ষ্যতে তীর মেরে দিলে ভেদ করে বেরিয়ে চলে যায়, এদেরও দিল থেকে ঈমান বেরিয়ে চলে যাবে, এদের দিলে ঈমান থাকবে না। টুপি দাড়ি থেকে ঘেপড়ে গেলে হবে না, চালাক হন। বড় বড় জামা পায়জামা দাড়িওয়ালা লোক দেখছেন, মনে করেছে আমার। তুমি জানো নি ইহুদি নাসারা মাটির তলায় মাদ্রাসা করে রেখে দিয়েছে আমাদের গুমরা করার জন্য? তুমি জানো নি কদিন আগে এই উত্তর প্রদেশে একটা ইমাম সাহেবকে ধরা হলো, মেরে মেরে তার মানে জামা কাপড় খুলে ফেলেছে, যাকে খাতনা হয়নি। তুই কে বল? সে বলল আমি আরএসএস এর তৈরি, আমাকে তৈরি করা হয়েছে। বাংলাদেশে হুজুরের সাথে বিয়াদবি করছিল, স্টেজ থেকে নেবিয়ে তার মারতে মারতে দেখে খাতনা হয়নি, কাপড় খুলে ফেলেছে, খাতনা হয়নি। পুলিশকে ডেকেছে, যখন ছানবিন করা হলো বলে আমরা খ্রিস্টান আমাদের ঘরে তৈরি করে পাঠিয়েছে ঈমান নষ্ট করার জন্য। যারা নবীর সাথে ডাইরেক্ট বিয়াদবি করে আল্লাহ মাফ করেন, তাদের যদি খাতনা দেখা হয় না, খাতনা হয় না মুনাই, আল্লাহ মাফ করেন। এরা সব দুশ্মন নবী পাকের। খুব মেহনত করেন, খুব মুজাহিদ, চালাক হন। জুনায়েদের অস্ত্রে যদি গুমরা হয়ে যান, কিয়ামতে জুনায়েদের উপরে ঘাড়ে চাপিয়ে জান্নাতে যাওয়া হবে না, জুনায়েদের সাথে জাহান্নামে যেতে হবে। রেডি হন, যে নবীর কালেমা পড়েছেন সেই নবীর পাহারাদার হয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাতেই বুঝা যাচ্ছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ উপর দিয়ে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিছু আছে? আল্লাহর পরেই নবীর দরজা। এমন কোন কথা বলবেন না যে কথাটা হুজুরের সাথে বিয়াদবি হয়ে যাবে, বিয়াদবি হয়ে যাবে, হুজুরের সাথে বিয়াদবি হয়ে যাবে, খবরদার। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ আছে না নেই? মুহাম্মদ রাসূল আল্লাহ, এদিকেও আল্লাহ এদিকেও আল্লাহ, মাঝখানে মুহাম্মদ ঘিরে রেখে দিয়েছে। আমি লিখেছি, পুরো পীর লিখেছে, এটা আল্লাহ পাকে। আল্লাহ, তারপরে কি? আল্লাহ, এদিকে আল্লাহ এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদ রাসূল। সেই নবীর সাথে বিয়াদবি করছে। হ্যাঁ, রেডি হন, রেডি হন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত তখনই কাজ হবে যখন দিলে রাসূলুল্লাহ থাকবে। আর নালে তোমার নামাজ ছুঁড়ে তোমার মুখে ফেলে দেবে। বললাম সাহাবাদের ব্যাপারে রাসূল বলছে, হ্যাঁ সাহাবারা তারা এত নামাজ পড়ে, তোমরাও এত নামাজ পড়ুনি, কিন্তু ঈমান দিলে থাকবে না। কাসরাতের নামাজ, কাসরাতের সিজদা ঈমানের দলিল নয়, হুজুর পাকের মুহাব্বত ঈমানের দলিল। সুবহানাল্লাহ, হুজুর পাকের ভালোবাসা ঈমানের দলিল, হুজুর পাকের হয়ে লড়াই করা ঈমানের দলিল। মুসলমান আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত হাসিল করতে হবে, হুজুর পাকের ভালোবাসা হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেম দেন। হ্যাঁ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে কি? আল্লাহ ওই রাস্তা দেন যে রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ বলছে মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল। মুজাদ্দিদ জামান ওলি ছিলেন না, খাজা হুজুর ওলি ছিলেন না, বড় পীর সাহেব ওলি ছিলেন না, বাহাদুর নকশবন্দি ওলি ছিলেন না, ইমামে আযম আবু হানিফা ওলি ছিলেন না, ইমামে শাফি ওলি ছিলেন না, ইমামে আহমদ বিন হাম্বল ওলি ছিলেন না। ওলিয়া উলিয়াতের রাস্তাটা আপনারা ধরে নেন। আউলিয়া উলিয়াদের রাস্তা মিলাদুন নবীর রাস্তা, ওলিয়া উলিয়াদের রাস্তা কবর জিয়ারতের রাস্তা, ওলিয়া উলিয়াদের রাস্তা নামাজের পরে মুনাজাতের রাস্তা, ওলিয়া উলিয়াদের রাস্তা কায়ামের রাস্তা, ওলিয়া উলিয়াদের রাস্তা হুজুর পাকের তারিফের রাস্তা, ওলিয়া উলিয়াদের রাস্তা হুজুর পাকের শান মান মর্যাদার রাস্তা, ওলিয়া উলিয়াদের রাস্তা রাসূলুল্লাহর হিফাজতের রাস্তা। এবার আমরা হুজুর পাকের হয়ে লড়াই করব। হুজুরের হিফাজত করে কে? আল্লাহ করে, আল্লাহ করে।
কিন্তু বদরে সাহাবারা জান দিয়েছে না দেয়নি? উহুদের জান দিয়েছে না দেয়নি? খন্দকে জান দিয়েছে। নবী তো নবী ওটাই। উম্মত পাল্টে গেছে, এবার আমরা নবীর জন্য জান দেবো, এবার আমরা নবীর কালেমা পড়বো, এবার আজান আমরা দেবো, এবার আমরা সালাম দেবো, এবার আমরা দরুদ পড়বো, এবার আমরা কোরআন তেলাওয়াত করবো, আমরা মসজিদে ভিড় করবো, আমরা মসজিদে জমা করবো। বলেন ইনশাআল্লাহ। এবার আমরা মসজিদ ভরেন না, যখন মসজিদে ছাপা কম পড়ে যাবে, মানুষ ভরে যাবে, মনে করে আবার মোহাম্মদ আরবির গোলাম জেগে গেছে, ভর্তি হন মসজিদ। ফজরের সময় এক হাল, একজনা খ্রিস্টান না কে ছিল, অন্য ধর্মের লোক বলেছিল, বলে জুম্মায় কেমন লোক হয় মসজিদে? বলে হ্যাঁ, ভর্তি হয়ে যায়। ভর্তি হয় না? বলে ফজরে? বলে ফজরে লোক হয় না। বলে কজন? 5 জন 7 জন। বলে যেদিন জুম্মায় যেমন লোক হচ্ছে, জুম্মারও ফরজ নামাজ, ফজরেরও এটাও ফরজ ওটাও ফরজ। বলে জুম্মায় যেমন লোক হচ্ছে, যেদিন ফজরও ওই রকম লোক হবে, গোটা পৃথিবী মুসলমানের হয়ে যাবে। তো বলছি, যখন হুজুর পাকের গোলামি, এখন মসজিদে আজান আমরা দেবো, জামাত আমরা পড়বো, নামাজ আমরা পড়বো, যখন মসজিদ ভরিয়ে ফেলবেন, কাফেররা বলবে এই মোহাম্মদ হুজুরের গোলাম আবার জেগে গেছে। নিজেকে নিজে পাল্টান, সুদ বন্ধ করেন, জেনা বন্ধ করেন, জুলুম বন্ধ, এগুলো আমল, এগুলো গুনাহ, আমলের কাজ, গুনার কাজ, এগুলোকে বলছি। ইমানের কথা বলে দিলাম, এবার আমাদের ঘরে পরিবর্তন হতে হবে। সুদ বন্ধ করেন। লোন ভরেছে না ভরেন? লটারির টিকিট বিক্রি হয় না হয়নি? হ্যাঁ, লটারির টিকিট কাটবেন, হারাম। বিসমিল্লাহ বলে মদ খাওয়া যাবে? কাফের হয়ে যাবে। আর হারাম পকেটে নিয়ে আল্লাহকে বলছে আল্লাহ লটারি বরকত দাও, কাফের হয়ে যাবে। কাফেরের ফতোয়া চলে আসবে। হারামকে কোনোদিন চাওয়া যায়? নাউজুবিল্লাহ। কেউ যদি বলে জেনা চাইবো হবে, কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। লটারির টিকিট বন্ধ করে মা বোনেদের পর্দা শিখান, জামাতে নামাজ আদায় করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এক ওয়াক্ত হলেও যান। আমি যেরকম সেরকম বলি, এখানে আমি বলবো 5 ওয়াক্ত পর, আমি নিজে 5 ওয়াক্ত যদি না পড়ি, আমি চেষ্টা করি সারা দিনে সুযোগ পেলে, যেমন আজকে আমার সুযোগ হয়নি, মাগরিবের নামাজ জামাতে হয়েছে, বাকি সুযোগ হয়নি। যখনই সুযোগ হবে আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়বেন। মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজের প্রতি একটা মহব্বত পয়দা হয়। নামাজের প্রতি কি হয়? মহব্বত। একদল একটা কওমের লোকের ছিল, রাসূলুল্লাহর দরবারে গেল যে হুজুর আমরা মুসলমান হতে পারি, 3টে কাজ করবো না। বলে কথা? বলে জাকাত দিতে পারবো না, যুদ্ধে যেতে পারবো না, আর নামাজ পড়তে পারবো না। হুজুর বলেন ঠিক আছে, জাকাত দিতে হবে না, যুদ্ধে যেতে হবে না, নামাজ পড়তে হবে। নামাজ আমাদের ইমান, নামাজ আমাদের কি বলে ইমানের নূর। নামাজ যেমন যেমন গোটা শরীরের মূল চোখ, দিল আছে, আমি জাহিরি হিসেবে বলছি, চোখ হচ্ছে, চোখ না থাকলে সবচেয়ে প্রয়োজন চোখটাই তো, জুবানটা এরকম প্রতিটাই প্রয়োজন। হ্যাঁ, ধরেন মিশেল হিসাবে চোখটা, নামাজ চোখ, বুঝতে পারছেন না?